যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারোর এখতিয়ার থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে। আর এই সুযোগেই হাত সেঁকছেন শুভেন্দু। লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক। হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক পুরোতে ব্যস্ত গেরুয়া শিবির। এভাবেই নিজ দেশের গণমাধ্যমের তোপের মুখে আছে এই বিজেপি নেতা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউ মার্কেটের চত্বরের ব্যবসায়ীদের। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানান সেটা গুজব না অরিজিনাল, সেটা আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। তারা বলছেন বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করা হবে। আর নিজ দেশের গণমাধ্যমে ফাঁস হচ্ছে এই বিজেপি নেতার আসল রহস্য। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন এই বিজেপি নেতা। শিকার হয়েছেন মারধরেরও। কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। তাই বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত সরকার। এদিকে ভারতের পশ্চিম